আসসালামু আলাইকুম। এবারের নবমতম পর্বে আমরা দেখব কিভাবে পারচেস রিটার্ন করতে হয়। পূর্বে আমরা দেখেছি কিভাবে সেলস রিটার্ন করতে হয়, এবার আমরা পারচেস রিটার্ন দেখব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। পূর্বের ভিডিওতে আমরা যে সিসি ক্যামেরাগুলি পারচেস করছি, এখন সেখান থেকে কিছু ক্যামেরা রিটার্ন করব। ধরুন আমার সিসি ক্যামেরাগুলি 5 মেগাপিক্সেল দেওয়ার কথা, এটা দিছে, কিন্তু আসলে ক্যামেরা খুবই অস্পষ্ট বা অনেক মানে যে কোনো ডিফেক্ট আছে, আমি এটা এখন রিটার্ন করে দিব। 0009 এটি হচ্ছে সিসি ক্যামেরা, এবং আমি যে রিটার্ন করব, আমি সবগুলি রিটার্ন করব না, আমি ধরুন 20টি রিটার্ন করে দিচ্ছি। 20টি প্রোডাক্ট আমার খারাপ পাওয়া গেছে, বাকিগুলি ভালো। তো এখন 20টি প্রোডাক্ট আমি আবার রিটার্ন করে দিচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের প্রায় টাকা আসতেছে হচ্ছে ৭৯,০০০ টাকা। তো এটা আবার আমি এন্ট্রি করে দিলাম। এখন আবার চুজ করে দিলাম ক্যাশ, আবার ক্রিয়েট করে দিলাম। এবার দেখেন পারচেস রিটার্ন। এবার পারচেস রিটার্নের লিস্ট দেখতে পাচ্ছি, এখানে আমাদের পারচেস কিন্তু রিটার্ন হয়ে গেছে। তো সেলস রিটার্ন করা দেখাইলাম, পারচেস রিটার্ন করা দেখাইলাম, ঠিক আছে। এখন যদি আমি আবার পদের মধ্যে যাই, তাহলে আবার দেখতে পাবো যে আমাদের কোয়ান্টিটি কিন্তু কমে গেছে, ঠিক আছে। আমাদের কোয়ান্টিটি এখানে 100 ছিল, এখান থেকে কিন্তু কয়েকটা প্রোডাক্ট বিক্রি করা হয়েছে। তারপর আবার 20টি প্রোডাক্ট কিন্তু আবার আহ, পুনরায় কোম্পানির কাছে ফেরত দেওয়া হয়েছে। এখানে কিন্তু আমাদের কোয়ান্টিটি কমে গেছে। এভাবে যখন কমতে থাকবে, এক সময় এখানে জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাওয়া প্রোডাক্ট গুলি কিন্তু স্টক আউট। আর সেই স্টক আউটটা আমরা আবার হোম পেজ থেকেও দেখতে পারবো। ঠিক আছে, হোম পেজে গেলে আমাদের এখানে অ্যালার্ট এর মধ্যে দেখতে পারবো যে এখানে স্টক স্টক আউট শুধু একটি আছে, যদি আরো কোনোটা হয় তাহলে সেটা এখানে দেখাবে। একইভাবে এক্সপায়ার গুলিও এখানে দেখাবে।